সমুদ্রের ঢেউ লেগেই আছে। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। এখানে কাজের অন্ত নেই, বাধাবিঘ্নও অনেক। তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না। একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো, এসে গামছা কাঁধে তীরেই দাঁড়িয়ে আছে। তার সম্মুখ দিয়ে আর একজন এসে ঢেউয়ের ধাক্কা খেয়ে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল এবং প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করল, কী গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সে বললে, আগে ঢেউ থামুক, তারপর স্নান করতে নামব। দ্বিতীয়জন বললে, তবেই হয়েছে। দেখো ভাই, এরই ভিতর ঢেউয়ের ধাক্কা সয়ে বালি মেখে স্নান সেরে নাও, সাগরের ঢেউ কখনো থামে না। এই লোকটি প্রকৃত সাধু, অলস স্নানার্থীকে হিত কথাই শোনালে। ঠাকুর বলতেন, সাধু সঙ্গ যেন চাল ধোয়ানি জল। ঘোর মাতালকে যদি একটু একটু চাল ধোয়ানি জল খাওয়ানো যায়, তাহলে ক্রমে তার হুঁশ হয়। যারা সংসার মদে মত্ত, তাদের বাঁচবার উপায় সাধুসঙ্গ। সাধুসঙ্গ করলে হুঁশ হয় আমরা কি করতে এসেছি, কি করছি। তাই সাধুসঙ্গটি বিশেষ দরকার। রাজর্ষি বিশ্বামিত্র অল্পক্ষণ মাত্র বশিষ্ঠের সান্নিধ্যে এসে ব্রহ্মর্ষি হয়ে গেলেন। গিরিশবাবুকে দেখেছি, তাকে ঠাকুরের কথা জিজ্ঞাসা করায় বললেন, আমাকে দেখ, আমাকে দেখলেই বুঝতে পারবি তিনি কি ছিলেন, আমি কি ছিলাম, কি হয়েছি। তিনি কৃপা করে দেবতা করে দিয়ে গেছেন। সত্যই সাধু সঙ্গে মানুষ দেবতা হয়ে যায়। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।